তো হ্যালো বন্ধুরা, ঋষি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ এটা কী বলো তো, এটা হচ্ছে চিকেন পকোড়া ভাজি করে রেখেছি। তবে কেমন হয়েছে বলো। আর যদি কেউ নতুন রেসিপি যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে কিন্তু জানিও যে দিদিভাই নতুন করে রেসিপি নিয়ে এসো, তারপরে আমি পুরো রেসিপি নিয়ে আসবো। এইখানে দেখো এই যে এটা রেখেছি। দেখো আমার চিকেনটা কিন্তু এরকম পকোড়া হয়। দেখো চিকেনটা দেখা যাচ্ছে কী করে বানিয়েছি। তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি বলবো না। অসাধারণ লাগে খেতে। একটু কড়া ঝাল দিয়ে বানাচ্ছি। ঝালটা আমার ঘরে সবাই পছন্দ করে। আমার ছেলে, ছোট বাচ্চা, ও অনেক পছন্দ করে ঝালটা। দেখো এইটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে রেখে দিয়েছি। এবার আবার নতুন করে দেব। দেখো একটা একটা করে যখনই ছাড়বো তখনই জালের আঁচটা একটু মিডিয়াম করে রাখবো, কারণ চিকেন তো, কারণ একটু সমস্যা হচ্ছে। দেখো আর যখনই হালকা চিকেনটা পুরো কমপ্লিট হয়ে আসবে তখন জালের আঁচটা আমি একটু বাড়িয়ে দেব। দেখো আস্তে আস্তে ধীরে সুস্থে ভিতরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেন নতুন ছোট ছোট ক্রিয়েটারদের পাশে কেন থাকো না? যারা ইউটিউব, ফেসবুক যারা চালায় তাদের একটু সাপোর্ট করো। ছোট বড় সবাই এখনই কম বেশি এই প্ল্যাটফর্মে নেমে পড়েছে। সবাইকে আশা করি একটু সাপোর্ট করবা, যারা যারা তোমরা এগিয়ে গেছো অনেক, তারা। দেখো জানো আগে কত কিছু জানতাম না। আমার এই ফোনে ভিডিও করলে পিছনে লাইটটা আমার পিছনে আমি বুঝতে পারতাম না। ফোনের ভিতরে টর্চ লাইট আছে, তো এই দেখো জ্বালিয়ে দিয়েছি, কত সুন্দর ভিডিও আসছে। এখনই বুঝতে পারি বিদায় এখনই দেখো আমার কত সুন্দর তাই আসে ভিডিও। তো বন্ধুরা ওইটা দেখো একটু চেক করছি, অনেক দুর্দান্ত হয়েছে খেতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।